ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে ভারতীয় রেলের টিকিট নিয়ে নতুন নিয়ম চালু করা হয়েছে। ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে তৎকালীন টিকিট বুকিং নিয়ে 4টি নতুন নিয়ম চালু করা হয়েছে। এই ভুলগুলি করলেই হতে পারে জেল ও জরিমানা, এমনকি টিকিট বাতিলও হতে পারে। যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন তাদের জন্য এই নিয়মগুলি সম্পর্কে জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন। ভারতীয় রেলওয়ের তৎকাল টিকিট বুকিং ব্যবস্থায় স্বচ্ছতা আনতে এবং দালাল চক্রের দাপট কমাতে রেল মন্ত্রক একগুচ্ছ নতুন ও কঠোর নির্দেশিকা জারি করেছে। যারা নিয়মিত ট্রেনে যাতায়াত করেন এবং শেষ মুহূর্তে তৎকাল টিকিটের ওপর নির্ভর করেন তাদের জন্য এই নিয়মগুলি সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। রেলওয়ের এই নতুন পদক্ষেপ টিকিট বুকিং প্রক্রিয়ায় বড়সড় রদবদল আনা হয়েছে, যেখানে যাত্রীরা সামান্য ভুল করলেই যাত্রীদের বড় আইনি জটিলতায় পড়তে হতে পারে। রেলওয়ের পক্ষ থেকে জেল এবং জরিমানায় কঠোর সতর্কতা জারি করা হয়েছে। রেলওয়ের নতুন নিয়ম অনুযায়ী যদি কোনো ব্যক্তি অসৎ উপায় বা নিয়ম বহির্ভূতভাবে তৎকাল টিকিট কাটার চেষ্টা করেন তবে তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। রেলওয়ে অ্যাক্ট 1989 এর সেকশন 143 অনুযায়ী এই ধরনের অপরাধের জন্য কিন্তু জেল এবং জরিমানা উভয় হতে পারে। শুধু তাই নয়, সন্দেহজনক উপায়ে বুক করার টিকিটটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল বা অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যাবে। বাতিল হওয়া টিকিটের পিএনআর নম্বরটি সরাসরি সাইবার ক্রাইম ডিপার্টমেন্টেও পাঠিয়ে দেওয়া হবে তদন্তের জন্য। অর্থাৎ ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে জেল ও জরিমানা নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে, কঠোর একটি নতুন নিয়ম জারি করা হয়েছে। পাশাপাশি ভেরিফিকেশন কলের মাধ্যমেও নজরদারি রাখা হবে। তৎকাল বুকিং এর সময় অর্থাৎ পিক আওয়ারে রেলওয়ে এখন বিশেষ নজরদারি চালাচ্ছে। সকাল 10টা থেকে 10টা 15 এসি ক্লাসের জন্য 11টা থেকে 11টা 15 মধ্যে যারা টিকিট বুকিং করবেন তাদের কাছে রেলওয়ের পক্ষ থেকে ভেরিফিকেশন কল আসতে পারে। এই কলে যাত্রীদের কাছে ইউজার আইডি, পিএনআর নম্বর, মোবাইল নম্বর এবং যাত্রীর ব্যক্তিগত তথ্য কিন্তু যাচাই করা হবে। যদি ফোন আলাপের সময় কোনো ভুল বা বিভ্রান্তিকর তথ্য পাওয়া যায় তবে সেই ই টিকিট তাৎক্ষণিকভাবে বাতিল করে দেওয়া হবে এবং ইউজারের আইডির বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থাও নেওয়া হবে। 3 নম্বর বলা রয়েছে পার্সোনাল ইউজার আইডিতে নিষেধাজ্ঞা। অনেকেই নিজের পার্সোনাল বা ব্যক্তিগত ইউজার আইডি ব্যবহার করে অন্যের টিকিট কেটে দেন, যা সম্পূর্ণ বেআইনি। রেলওয়ের নিয়ম অনুযায়ী একটি ব্যক্তিগত আইডি ব্যবহার করে শুধুমাত্র নিম্নলিখিত ব্যক্তিদেরই কিন্তু টিকিট কাটা যাবে। যেমন এখানে বলা রয়েছে নিজের জন্য, পরিবারের সদস্যের জন্য বা রক্তের সম্পর্কের আত্মীয়দের জন্য এবং খুব কাছের বন্ধুদের জন্য কিন্তু পার্সোনাল আইডি ব্যবহার করে টিকিট কাটা যাবে। মনে রাখবেন, পার্সোনাল আইডি দিয়ে টিকিট কেটে তা অন্য কারো কাছে বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। শুধুমাত্র ট্রাভেল এজেন্টরাই কিন্তু বাণিজ্যিক উদ্দেশ্যে টিকিট বুক করাতে পারে। পাশাপাশি আধার ওটিপি ভেরিফিকেশন 4 নম্বর নিয়ম রেলওয়ের পক্ষ থেকে জারি করা হয়েছে। কালোবাজারি রুখতে এবং সফটওয়্যারের মাধ্যমে টিকিট কাটা বন্ধ করতে রেলওয়ে প্রায় 300টিরও বেশি বিশেষ ট্রেনের ক্ষেত্রে আধার ওটিপি ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছে। এই ট্রেনগুলিতে তৎকাল টিকিট কাটার সময় আইআরসিটিসি অ্যাকাউন্টের সাথে লিংক করা আধার নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপি সঠিক সময় সাবমিট করলে তবেই কিন্তু পেমেন্ট গেটওয়ে খুলবে এবং টিকিট কনফার্ম হবে। তাই টিকিট কাটার আগে নিজের মোবাইল ও আধার সংযোগ নিশ্চিত করা এখন বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। রেলওয়ে যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে কোনো অসৎ উপায় বা থার্ড পার্টি অ্যাপ ব্যবহার না করে সঠিক নিয়ম মেনে টিকিট কাটুন এবং আইনি ঝামেলা এড়িয়ে চলুন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে কিন্তু তৎকাল টিকিট নিয়ে এই 4টি নতুন নিয়ম জারি করা হয়েছে। এই 4টি নিয়ম যদি আপনারা না মানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে আপনার জেল, জরিমানা, এমনকি টিকিট বাতিলও হতে পারে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।